সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে ওয়েবসাইটগুলো হয় তার যে হোম পেজ থাকে সেরকম একটা ডিজাইন আমরা কিভাবে HTML CSS এর মাধ্যমে রেসপন্সিভ সহ কভার করতে পারি, ডিজাইন করতে পারি স্ট্রাকচার সহ, সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখব। তো AI এর যুগে মজার বিষয় হচ্ছে AI এর যুগে আমরা কি করছি, HTML CSS এখনো শিখছি। তো যাই হোক, সমস্যা নেই, আপনারা যারা ইন্টারেস্টেড দেখতে পারেন। আর এই যে একটু ওভারভিউ নেই যে সাইটটা আমি কিভাবে ডিজাইনটা রাখার চেষ্টা করেছি। এখানে যখনই আমরা উইন্ডো ছোট করছি তখন কিন্তু লেফট সেকশনের এই যে সাইড বারটা সেটাও কিন্তু আসলে কমে যাচ্ছে। আচ্ছা, আর এই যে পোস্ট যে মিডল সেকশনটা সে তো আমাদের ফেসবুকে যেরকম আমরা দেখি সেইভাবেই আছে। আর রাইট সেকশনে আমি কিছু কন্টেইনার কম নিয়েছি, একটা কন্টেইনারই নিয়েছি, চাইলে আপনারা বাড়তি কন্টেইনার এখানে উল্লেখ করতে পারেন। আচ্ছা, তাহলে ডিজাইনটা কেমন? আমরা হেডার কন্টেইনারকে পূর্বের ক্লাসে ডিজাইন করেছি, এটা নিয়ে আর কথা বলবো না। হেডারটার যে ভিডিওটা সেটা আপনারা পূর্বের ক্লাসটা দেখতে পারেন, আই বাটনে লিংক দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আই বাটনে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন এই যে ডিজাইনটা প্রথমেই একটু দেখিয়ে দেই। মূলত আমরা একটা মূল কন্টেইনার নিব, এই পুরাটাই হচ্ছে কি মূল একটা কন্টেইনার। ওকে, এই কন্টেইনারের মধ্যে আমরা লেফট সাইড একটা কন্টেইনার নিব, এই হচ্ছে লেফটের জন্য 1, তারপরে মিডলের জন্য এই হচ্ছে 2, তাহলে মেন কন্টেইনারের মধ্যে আমাদের এইভাবে 3টা কন্টেইনার থাকবে। আচ্ছা, এখন এই 3টা কন্টেইনারের মধ্যে আবার চিন্তা করুন আমরা লেফটের মধ্যে আবার কিভাবে ডিজাইনটা করব। লেফটের মধ্যে এই হচ্ছে একটা বক্স, আর বটমের দিকে এই হচ্ছে আরো একটা বক্স। আর এই যে মিডল কন্টেইনার আমাদের মূল যে কন্টেইনার, এই মূল কন্টেইনারের মধ্যে এই হচ্ছে একটা সেকশন নিব, তারপরে স্টোরেজ, তাই না, এই স্টোরেজের জন্য আরো একটা সেকশন নিব। আর এই যে পোস্টগুলো, এই পোস্টগুলোর জন্য কিন্তু আমরা আরো একটা কন্টেইনার নিব, তার মধ্যে এই কার্ডগুলো থাকবে, মানে পোস্টের এই কার্ডগুলো থাকবে। আর প্রত্যেকটা কার্ডের মধ্যে লক্ষ্য করুন, প্রত্যেকটা কার্ডের মধ্যে এই একটা সেকশন থাকবে, টেক্সটের জন্য আরো একটা সেকশন থাকবে, ভিডিও বা অডিওর জন্য আরো একটা সেকশন থাকবে, এই তো। আর রাইট সেকশনের মধ্যে জাস্ট আমরা একটা কার্ড নিয়েছি, একটা কার্ডকে প্রথমে হেডিং ট্যাগের মাধ্যমে ডিজাইনটা করব, তারপরে কি এই সেকশনটা আবার নাম আর ইমেজের জন্য, ইউজার ইমেজ আর নামের জন্য এই সেকশনটা নিব, আর তারপরে 2টা বাটনের জন্য একটা সেকশন নিব, এই তো। আচ্ছা, কি করছি, কিভাবে কি করছি, এখন রেসপন্সিভের বিষয়টা একটু দেখে নেই আগে। আচ্ছা, রেসপন্সিভ যখনই আমরা উইন্ডো ছোট করছি তখন হেডার তো রেসপন্সিভ থাকছেই, সেটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি। তো এই ক্লাসে কি হচ্ছে, এই সাইড বারটা কমে যাচ্ছে আর সে তার নিজস্ব যে উইথ, সেই উইথটা কিন্তু বাড়ছে এবং কমছে, মানে এটা আমরা দিয়েছি ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ বলার কারণে আমরা যতই উইন্ডো ছোট করি সে একটা নির্দিষ্ট উইথ কিন্তু বজায় রাখছে। আচ্ছা, এখন বিভিন্ন ডিভাইসে এই পেজটাকে যদি আমরা লোড করি তাহলে কেমন দেখাবে তার একটা ওভারভিউ যদি দেই। আচ্ছা, এবার লক্ষ্য করুন, এই হচ্ছে আমাদের মনে হয় এটা আইফোন 14 প্রো। আচ্ছা, হেডার সেকশনটা এইভাবে থাকবে, এই পোস্টের যে বিষয়টা এই সেকশনটা এইভাবে থাকবে, আমরা ফেসবুকে সচরাচর এইভাবেই দেখি, তাই না। আচ্ছা, স্টোরিজ, এই সেকশনটা এরকম ভাবে ডিজাইনটা থাকবে। আর এই যে পোস্ট আমরা ফেসবুকে এইভাবেই দেখি, নতুন করে এখানে যুক্ত করা আছে জাস্ট একটা সেকশন, এটা হচ্ছে বটমের দিকে একটা ন্যাপবার। এই সেকশনটাকে কিন্তু আমরা পরবর্তীতে মোবাইল রেসপন্সিভের জন্য কিন্তু ডিজাইনটা করব। যা যা বললাম এখন আমরা কোডের মাধ্যমে পুরো বিষয়টাকে দেখব। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা কোড এডিটরে চলে আসব। আর এই হচ্ছে আমাদের কত ক্লাসের হেডার কন্টেইনার, আর এই হচ্ছে লাইভ সার্ভার। এখন আমরা এই বিষয়গুলোকে কেটে দেই, একপাশে আনি, CSS আপাতত প্রয়োজন নেই, এটাকেও কেটে দেই, হেডার তাকেও মিনিমাইজ করে রাখি। এই হচ্ছে আমাদের মেন কন্টেইনার, এটাকে একটু বড় করি, জুম ইন করি। এই মেন কন্টেইনারের মধ্যে তাহলে মেন লেফট এইভাবে একটা কন্টেইনার নেই। এখন দ্বিতীয়টা কি থাকবে, লেফটের পরে মিডল আর এর পরে হচ্ছে রাইট। তাহলে আমরা 3টা কন্টেইনার এখানে স্ট্রাকচার করে ফেললাম। রাইট, তাহলে এই যে মাঝখানেটা সে হবে মিডল, এই হচ্ছে আমাদের মূল যে সেকশনটা, মিডল সেকশন। আর লেফটের মধ্যে এখন আমরা মূল যে স্ট্রাকচার এখন করা স্টার্ট করি। তাহলে মূল স্ট্রাকচার করার ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি যে এখানে লেফটের স্থলে 2টা বক্স থাকবে, একটা বক্স হচ্ছে এই হচ্ছে একটা বক্স, আর বটমের দিকে এই হচ্ছে আরো একটা বক্স। তাহলে চলুন আমরা 2টা বক্সকে লেফটের মধ্যে স্ট্রাকচার করে ফেলি। তাহলে প্রথম নামটা দিতে পারি লেফট বক্স ফার্স্ট, এইভাবে নামটা উল্লেখ করতে পারি, এই হচ্ছে লেফট বক্স ফার্স্ট। তাহলে এই ফার্স্টের মধ্যে প্রথমেই কিছু ইউএল ট্যাগ নিব। তাহলে ইউএল নিলাম, এর মধ্যে কিছু লিস্ট আইটেম নিব, তাহলে এই হচ্ছে লিস্ট আইটেম। এখন এই লিস্ট আইটেমের মধ্যে আমরা প্রথমেই নিব কি একটা ইমেজ, তারপরে নিব কি একটা স্প্যান ট্যাগ, তাহলে পরে নিব একটা স্প্যান ট্যাগ। এই হচ্ছে আমাদের মূল যে স্ট্রাকচার সেটা। এখন এই 2টা বিষয়কে যদি লিংক আপ করতে চান তাহলে অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে এটাকে কিন্তু আমরা লিংক আপ করতে পারি। তার মানে কি বললাম, এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে থাকবে প্রথমেই কি থাকবে ইমেজ, এখানে হবে কি ইমেজ, তারপরে হবে কি স্প্যানের যে টেক্সটটা সেটা।
তাহলে আশা করি এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। এখন আমি এই পুরো বিষয়টাকে একটু স্কিপ করে যাব, আশা করব আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে ইউএল কন্টেইনার, এর মধ্যে আমি কিছু লিস্ট আইটেম নিয়েছি, এই যে ইমেজটাও নিয়েছি, এই হচ্ছে আমাদের টেক্সট। এই তো একদমই সিম্পল। আসুন তারপরে কি রয়েছে এখানে, বক্স 2 এর যে বিষয়টা, বক্স 2 এর মধ্যে কিন্তু জাস্ট এখানে ইমেজটা শুধু নেই, ইমেজের পরিবর্তে আইকনটা রয়েছে। এই তো মানে ব্যতিক্রম শুধু এখানে আইকন রয়েছে আর এখানে ইমেজ রয়েছে। তাহলে আমরা বক্স সেকেন্ড এরকম ভাবে একটা কন্টেইনার নিয়ে নেই। হ্যাঁ, তাহলে চলুন আমরা আবার আমাদের লাইভ সার্ভারটা অন করি। আর এই হচ্ছে আমাদের ফার্স্ট বক্স, তাই না? তাহলে ফার্স্ট বক্স তাকে মিনিমাইজ করে রাখি। এই কন্টেইনার যেখানে শেষ ঠিক তারপরে আমরা সেকেন্ড এইভাবে আরো একটা কন্টেইনার নিতে পারি। তাহলে তার নাম দিলাম, প্রথমটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে বাড়তি থাকবে শুধু একটা H4 হেডিং ট্যাগ। তাহলে আমরা একটা হেডিং ট্যাগ এখানে উল্লেখ করতে পারি। লক্ষ্য করুন আমরা প্রথমে একটা হেডিং ট্যাগ নিয়ে নিলাম অ্যাকাউন্ট। এখন সেই পূর্বের মতোই ইমেজের পরিবর্তে এখানে শুধু আইকন নিব, বাদ বাকি ফার্স্ট 1 এর মধ্যে যা মানে বক্স 1 এর মধ্যে ফার্স্ট সেকশনের মধ্যে যা নিয়েছি এখানে তাই নিব। এখানে শুধু কি ব্যতিক্রম, এই হচ্ছে আইকন, মানে সেকেন্ড যে সেকশনটা আইকন রয়েছে আর স্প্যান ট্যাগ রয়েছে। এই তো, আর ফার্স্টের মধ্যে আমরা স্প্যান ট্যাগ নিয়েছি ঠিকই, কিন্তু সেখানে কি রয়েছে, সেখানে ইমেজটা রয়েছে আর এখানে আইকন। এখন এই পুরো বিষয়টা মানে লেফট সেকশনের পুরো বিষয়টার কিন্তু স্ট্রাকচারের বিষয়টা আমাদের কমপ্লিট, কিন্তু এটা স্ক্রল করা যাচ্ছে না। স্ক্রল করার জন্য আমরা বডিকে বলে দিয়েছি তোমার হাইট থাকবে 100 ভিউ হাইট, এই জন্য স্ক্রল করা যাচ্ছে না। সমস্যা নেই, আমরা এক এক করে এটা ডিজাইনটা করব। তাহলে চলুন আমরা আবার সিএসএস ফাইলে চলে যাই। এই হচ্ছে সিএসএস, এটাকে একপাশে রাখি। এটা হচ্ছে পূর্বের ক্লাস, আপনারা হেডার যে সেকশনটা সেটাকে ডিজাইন করতে পারবেন, পূর্বের ক্লাসটা দেখতে পারেন চাইলে যদি বিগিনার হন। আচ্ছা, এখন যেহেতু ক্লাসটা নতুন এই জন্য ইউনিভার্সাল সিলেক্টরে কিছু কাজ করে নিব। টেক্সট ডেকোরেশন এখানে রয়েছে, তাই টেক্সট ডেকোরেশন যেন না থাকে, টেক্সট ডেকোরেশন নান। লিস্ট স্টাইল রয়েছে, লিস্ট স্টাইল চাই না, তাহলে নান। আচ্ছা, এখন আমরা একটা কন্টেইনার নিব, মানে একটা ক্লাস নেম নিব যার ফ্লিক্স ডাইরেকশনটা বলে দিব। তাহলে ফ্লিক্স বিটুইন এইভাবে নিলাম। পূর্বের ক্লাসটাতে কিন্তু আমি এই বিষয়টা এক্সপ্লেন করেছি যে আমরা একটা ক্লাস নেম নিয়ে রাখছি যাতে বারবার আমাদের এই ডিসপ্লে, ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার এই বিষয়গুলো যেন উল্লেখ করতে না হয়। তাহলে ডিসপ্লে ফ্লিক্স থাকবে, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট আমি স্পেস বিটুইন রাখবো। তাহলে স্পেস বিটুইন হবে। এই বিষয়টা মানে যাদের স্পেস বিটুইন প্রয়োজন, ডিসপ্লে ফ্লিক্স প্রয়োজন যেই কন্টেইনারের আর কি, সেই কন্টেইনারের ক্লাস নেমটা জাস্ট এখানে পরিবর্তন করে দেবো। এই তো, তাহলে আশা করি এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসুন এই ইমেজগুলোর সাইজ তো অনেক বড়, তাই না? তাহলে ইমেজগুলোকে আমরা ছোট করে রাখি। তাহলে লেফট বক্স ফার্স্ট, এই লেফট বক্স ফার্স্টের মধ্যে লক্ষ্য করুন, এই কন্টেইনারকে উল্লেখ করি। তারপরে এর মধ্যে ইউএল আছে, তার মধ্যে আবার এলআই আছে, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ আছে, তার মধ্যে আবার ইমেজ। চাইলে আমরা ভিন্নভাবে এটাকে ধরতে পারতাম, আমরা তারপরেও কার মধ্যে কোন চাই এইভাবে ধরে কাজ করলাম যাতে আমাদের এই কোডটা এখানেই শুধু মানে রিড করে। নেক্সটে তো আমাদের পরবর্তীতে অনেক ইমেজ উল্লেখ করার প্রয়োজন হবে, তাই না? সবগুলোর জন্য একই রকম ডিজাইন চাই না। এটার হাইটটা জাস্ট কমিয়ে দেবো, তাহলে 30 পিক্সেল। লক্ষ্য করুন হাইট কমিয়ে দেওয়ার সাথে সাথে এটার যে হাইট কমে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে মূলত আমরা কি ডিজাইনটা করতে চাচ্ছি, তাই না? আচ্ছা, এবার আসুন ফার্স্ট বক্স আর সেকেন্ড বক্স দুইটা বক্সকে একত্রে ধরি। এই দুইটা বক্সের ক্ষেত্রে আমরা একত্রে ধরলাম। এখন কিছু কোড এখানে উল্লেখ করব। প্রথমে ম্যাক্স একটা উইথ বলতে চাই, তাহলে ম্যাক্স উইথ আমি এখানে 300 পিক্সেল উল্লেখ করছি। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা সরাসরি হোয়াইট কালারটা বললে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না, কেননা বডির যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাও কিন্তু হোয়াইট। আচ্ছা, এখন বক্স শ্যাডোটা উল্লেখ করি। বক্স শ্যাডো চাচ্ছি 0 0, মানে লেফট রাইট টপ বটম কোথাও চাই না, শুধু ইফেক্টটা চাই। 5 পিক্সেল উল্লেখ করতে পারি, 5 পিক্সেল। এখানে স্পেস দিতে হবে, 0-র পরে স্পেস। যে কোনো একটা কালার কোড এখানে উল্লেখ করি, যেমন যদি ব্ল্যাক কালার উল্লেখ করি তাহলে কিন্তু চলে আসার কথা। আচ্ছা, এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেই। 5 পিক্সেল তো বললাম, এখানে এই কালার কোডটা কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা চাইলে মার্জিন বলতে পারি। এই লেফট সেকশনে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা কি করছি। এখন চতুর্দিকে একটু যদি মার্জিন দিই তাহলে কিন্তু ভালো লাগবে। তাহলে চলুন মার্জিন 5 পিক্সেল বলি। এখন মার্জিনটা হচ্ছে বাহিরে, মনে রাখবেন মার্জিন হচ্ছে বাহিরে আর প্যাডিং হচ্ছে ভেতরে। তাহলে আমরা প্যাডিংটা বলি ভেতরের দিকে, তাহলে প্যাডিং বলতে পারি 10 পিক্সেল চতুর্দিকে। এখন আমাদের ডিজাইনটা হচ্ছে এইরকম। বর্ডার রেডিয়াসটা চাইলে এখানে উল্লেখ করতে পারতাম, থাকুক সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটা ক্লাস নেম নিয়েছিলাম ফ্লিক্স লেফট, এইভাবে মানে প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগের যে ক্লাস নেম, এই হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, তার ক্লাস নেম হচ্ছে ফ্লিক্স লেফট, এইভাবে ক্লাস নেমটা নিয়েছিলাম। চাইলে অ্যাঙ্কার ট্যাগকে ধরেও কিন্তু এই ডিজাইনটা করতে পারবো, সমস্যা নেই। ডিসপ্লে কি থাকবে ফ্লিক্স, তাহলে
ডিসপ্লেটা উল্লেখ করি ফ্লিক্স বক্স। তারপরে এখানে অ্যালাইন আইটেমটা চাই, তাহলে অ্যালাইন আইটেমটা চাই সেন্টার থাকবে। আচ্ছা, দুইটার মাঝে গ্যাপ দিতে চাই, তার আগে এখানে প্যাডিংটা উল্লেখ করি। প্যাডিং থাকবে চতুর্দিকে 10 পিক্সেল। কে প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগ, মানে প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগ চতুর্দিকে প্যাডিং থাকবে 10 পিক্সেল। আচ্ছা, রিলোড দিলে মনে হয় বিষয়টা বোঝা যাবে। তারপরে আমরা এখানে মার্জিনটা বলি, মার্জিন থাকবে টপ বটম 5 পিক্সেল বলতে চাই, আর লেফট রাইট চাই না, তাহলে 0। লক্ষ্য করুন ডিজাইনটা কিন্তু এক এক করে হচ্ছে। আচ্ছা, এখন আসুন আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি তাহলে বুঝতে পারবো যে আসলে কি করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন এই কালারটা, তাহলে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই যে মার্জিন দিয়েছি, প্যাডিং দিয়েছি, সবকিছু কিন্তু এখন বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, বর্ডার রেডিয়াস কি বলতে চাই, বলতে পারি কিনা? হ্যাঁ পারি। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দেখতে পারি, বর্ডার রেডিয়াস দিলাম। এখন কালার যদি পরিবর্তন করতে চাই তাহলে কালারটা আমি ব্ল্যাক কালারই রাখবো, মানে ডার্ক কালার রাখবো। কালার কোড হচ্ছে 222। ওকে, এখন ফন্ট ওয়েটটার জন্য খারাপ লাগছে, তাহলে ফন্ট ওয়েট থাকবে 500 উল্লেখ করছি। গ্যাপ বলবো 10 পিক্সেল। আচ্ছা, প্রত্যেকটার মাঝে কিন্তু গ্যাপ থাকবে। আর এখন এই কালারটার জন্য ভালো লাগছে না, ট্রান্সপারেন্সি একটু কমিয়ে রাখি। এই কালারটার আপাতত প্রয়োজন নেই, হোভার করলে কালারটা প্রয়োজন। তাহলে ফ্লিক্স লেফট তাকে বলবো যখন তোমাকে হোভার করব, হ্যাঁ, তাহলে হোভার বিষয়টা উল্লেখ করতে হবে। এখন হোভার করলে কি চাই, আমরা জাস্ট চাই ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করে দিই। এই তো, এখন চলুন আমরা হোভার করি। এই হোভার করলে ইফেক্টটা কিন্তু সুন্দরভাবে দিচ্ছে। আচ্ছা, এখন আসুন এই ফ্লিক্স এর মধ্যে, মানে লেফটের মধ্যে, ফ্লিক্স লেফট এর মধ্যে তো ইমেজও আছে, আইকনও আছে। আমরা চাই এই ফ্লিক্স লেফটের মধ্যে যদি আইকন থেকে থাকে, মানে আইকন, এই যে আইকনগুলো, আমরা চাই আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে। হ্যাঁ, তাহলে চলুন আমরা পুরো বিষয়টাকে ডিজাইন করি যে ফ্লিক্স লেফট তোমার মধ্যে যদি আইকন থেকে থাকে। আচ্ছা, তাহলে কি চাও, আমরা চাই যে হাইট থাকবে 30 পিক্সেল। আচ্ছা, আর কি চাও, উইডথ তাই চাই 30 পিক্সেল। হাইট উইডথ বলার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার হার কালার অনুযায়ী প্রাইমারি কালারটাই উল্লেখ করলাম, চলে আসে, তাই না? এখন আইকনগুলোর যে কালার সেটা কিন্তু আসলে চেঞ্জ। এখন কালারটা পরিবর্তন করে দিতে পারি কিনা, অবশ্যই ফন্টের কালার আমরা চাচ্ছি ফন্ট কালার হোয়াইট কালারটা থাকবে। হ্যাঁ, চলে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, লোড নিচ্ছে। এখন এখানে আমরা চাই যে এটা যেন সেন্টারে অ্যালাইন থাকে, তাহলে সেন্টারে যদি অ্যালাইন করতে চান জাস্ট এখানে লাইন হাইটটা বলে দিই। লাইন হাইট থাকবে যেহেতু 30 পিক্সেল হাইট, লাইন হাইটটাও 30 পিক্সেল। এখন বর্ডার রেডিয়াস যদি দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে বর্ডার রেডিয়াসটা বলে দিন। হ্যাঁ, আমি চাচ্ছি বৃত্তের শেপ দিব 50%। এখন যেই ডিজাইনটা চাচ্ছি এখানে সেই ডিজাইনটা কিন্তু এক এক করে এখানে কমপ্লিট। আচ্ছা, এখন আসুন আমরা এখানে H4 এর যে বিষয়টা, H4 এর আমরা চাই কালারটা পরিবর্তন হবে আর প্যাডিং থাকবে টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 15 পিক্সেল। তাহলে জাস্ট এখানে H4 যে ট্যাগ তাকে ধরে বলবো কালার পরিবর্তন হয়ে যাও আর প্যাডিং হয়ে যাও। এই যে H4 এর যে ডিজাইনটা সেও কিন্তু কমপ্লিট। আচ্ছা, এখন আসুন আমরা এখানে স্ক্রল করতে চাই। স্ক্রল করার জন্য আমরা মেন লেফটকে ধরতে পারি, মানে মূল যে কন্টেইনারটা, তাহলে এই হচ্ছে মেন লেফট। এখন তাকে স্ক্রল দিতে চাই, তাই না? তাহলে এই মেন লেফটকে ধরে বলবো যে তোমার হাইট বলি আগে, হাইট থাকবে 90%, মানে 90 ভিউ হাইট। আচ্ছা, এখন আমরা এটার উইডথটা বলি যে 310 পিক্সেল, উইডথটাও বললাম। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দিতে চান তাহলে দিতে পারেন, সমস্যা কি? আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করছি। যদি উইডথটা আরো বাড়িয়ে দেই তাহলে কিন্তু উইডথটা বোঝা যাবে ভালো মতো। আচ্ছা, কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমরা স্ক্রল করতে পারছি না। স্ক্রল করার জন্য কি প্রপার্টি উল্লেখ করব, ওভারফ্লো। তাহলে আমরা যদি বলে দেই যে ওভারফ্লো ওয়াই অক্ষ বরাবর অটো, লক্ষ্য করুন এই বিষয়টা বলার সাথে সাথে এখন কিন্তু আমরা স্ক্রল করতে পারছি। আচ্ছা, তার আগে আমরা বডিকে কিছু কাজ করে নিই। আমরা বডিকে একটা নির্দিষ্ট একটা হাইট বলি, যে হাইট থাকবে 100 ভিউ হাইট, যদিও বলা আছে তারপরে বলছি মার্জিন বলতে পারি অটো, যাতে সেন্টারে থাকে। আচ্ছা, ওভারফ্লো থাকবে হিডেন। আচ্ছা, তাও বললাম। এখন বডির ব্যাকগ্রাউন্ড কালারটা প্রয়োজন। হ্যাঁ, বডির ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাই যে হোয়াইট কালার না থেকে একটু ভিন্ন কালার হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট এখানে পরিবর্তন করে দিচ্ছি। এই তো, তাহলে এই ডিজাইনটাও কিন্তু এখানে কমপ্লিট। আচ্ছা, এখন চলুন এখানে যে স্ক্রল বারের যে বিষয়টা, আমরা স্ক্রল বার এইভাবে ডিজাইন চাই না, তাহলে আমাদের ওয়েব কিট স্ক্রল বার এই বিষয়টাকে এইভাবে ধরতে হবে। আমরা চাই এটার উইডথ থাকবে 0, যদি ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে উইডথ লাগবে, আর যদি এক্স অক্ষ বরাবর দেই তাহলে হাইট লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই উইডথটা বলে দিলাম যে মেন লেফট তোমাকে ওয়েব কিট স্ক্রল বার দিয়ে ধরলাম। আচ্ছা, কি চাও, উইডথ চাই 0 পিক্সেল। যদি এখানে আমরা বলে দেই যে 10 পিক্সেল, লক্ষ্য করুন এখানে কিন্তু 10 পিক্সেল চলে আসবে। আসেনি, কেন আসেনি? যে আমরা ট্র্যাকের ডিজাইনটাও করিনি, আমরা থাম্বের ডিজাইন সেটাও করিনি। এই জন্য ট্র্যাক এবং থাম্বকে ডিজাইন করতে হবে।
এই স্ক্রল বার নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আই বাটনে লিংক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে এই পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ট্র্যাকের ডিজাইনটা করলাম এই কালার দিয়ে, আর থাম্বের ডিজাইনটা করলাম এই কালার দিয়ে। এই হচ্ছে আমাদের 10 পিক্সেল এটার যে উইডথ বলেছি এটা। এখন আমরা যদি এখানে 20 পিক্সেল বলি তাহলে তাই এইখানে কিন্তু 20 পিক্সেল এটার উইডথ। ওকে, এই হচ্ছে বিষয়টা। আমরা চাই 0 পিক্সেল থাকবে, তাহলে দেখা যাবে না, ঠিক আছে, কিন্তু আমরা স্মুথলি এটার যে স্ক্রল সেটা কিন্তু করতে পারছি। আচ্ছা, এখন আসুন রেসপন্সিভের যে বিষয়টা সেটা দেখুন। তাহলে আমরা চাচ্ছি যে 1350 পিক্সেল পর্যন্ত একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে আমরা আবার কোড এডিটরে চলে আসি। এই হচ্ছে আমাদের রেসপন্সিভের জন্য কোড। হ্যাঁ, বললাম ম্যাক্স 1300 পিক্সেল, 1350 আর কি, 1350 পিক্সেলের মধ্যে লেফট বক্স ফার্স্ট এর মধ্যে হ্যাঁ যত স্প্যান আছে, তারপরে বলবো লেফট বক্স সেকেন্ড তার মধ্যে হ্যাঁ যত স্প্যান আছে, তারপরে এখানে এই যে H4 এই সবগুলোর কি চাই, ডিসপ্লে নাম চাই। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আমি যদি একটু স্কিপ করে যাই। আচ্ছা, এখন লক্ষ্য করুন আমরা বিষয়টা এখানে কি বললাম, যে এই যে স্প্যান, মূলত এই যে স্প্যান কোথায়, লেফট ফার্স্টের মধ্যে, মানে বক্স ফার্স্টের মধ্যে যে স্প্যান সে নাম থাকবে ডিসপ্লে, আবার সেকেন্ডের মধ্যে যেই স্প্যান সেগুলোও কিন্তু নাম থাকবে। তারপরে এখানে H4 এর যে বিষয়টা এখানে আমরা অ্যাকাউন্ট দিয়েছিলাম তাই না, তার ডিসপ্লেটা নাম থাকবে। তাহলে 1350 পিক্সেল হলেই এই পুরো বিষয়টাই কিন্তু আসলে ডিসপ্লে নাম। আচ্ছা, এখন উইডথটা কমাতে চাই কার, লেফট বক্স ফার্স্ট এবং লেফট বক্স সেকেন্ড দুইটারই কিন্তু আমরা উইডথ কমিয়ে রাখতে চাই। এখন উইডথটা তো বেশি তাই না, এত উইডথ কি আমরা চাই কিনা, চাই না, তাহলে উইডথ কমিয়ে রাখুন 70 পিক্সেল। এখন কিন্তু ডিজাইনটা সুন্দরভাবেই আমরা যেমনটা চাচ্ছি সেরকমটা হয়েছে। এখন মেইন লেফট তার উইডথটাও কিন্তু আমরা কমিয়ে দিতে চাই। এই লেফটের উইডথ কত দিয়েছিলাম, 310 তাই না, এই হচ্ছে মেইন লেফট, তার উইডথ কত বলেছিলাম, 310। এটা কি এখন চাই কিনা, চাই না, আমরা চাই 100 পিক্সেল থাকবে, তাহলে তার উইডথও কিন্তু আমরা কমিয়ে বললাম। আচ্ছা, এখন ফ্লিক্স লেফট এটাকে যখন আমরা হোভার করব, হ্যাঁ বর্ডার রেডিয়াস যদি আমরা আরো বাড়াতে চাই সেটাও সম্ভব, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু বলবো আর একটু ডিপ কালার রাখতে চাই সেটাও কিন্তু সম্ভব। তাহলে চলুন ফ্লিক্স লেফট তাকে যখন আমরা হোভার করব তার হ্যাঁ মানে বর্ডার রেডিয়াসটাও একটু বাড়িয়ে দেই। লক্ষ্য করুন বর্ডার রেডিয়াসটা একটু বেড়ে যাচ্ছে, সেই সাথে ডিপ কালার চলে আসে। এই কালারটা যদি আমরা একটু পরিবর্তন করে দিই আরো ভালো মতো বুঝতে পারবেন, রেড কালার। ওকে, যখনই আমরা হোভার করছি কি হচ্ছে, এই কালারটাও চলে আসে। আমরা তাহলে পূর্বের স্থানেই চলে যাই। যদি এটা ডিজাইন ভালো না লাগে আপনারা নিজের মতো করে ডিজাইন করবেন। এই তো, তাহলে লেফট সেকশনের যে ডিজাইনটা, আশা করব এতটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা মেইন যে কন্টেইনারটা নিয়েছিলাম, হ্যাঁ আমাদের ডিজাইন করার সুবিধার্থে আমরা মেইন কন্টেইনারের একটা মানে ডিজাইনটা করব। এই কন্টেইনারকে ধরলাম, এখন আমরা এখানে চাইলে কমেন্ট করতে পারি, আচ্ছা থাকবে। এখন মেইন কন্টেইনারের কি চাই, তাহলে মেইন কন্টেইনারকে ধরে বলবো যে তোমার প্রথমে ডিসপ্লেটা রাখি। হ্যাঁ, ডিসপ্লে থাকবে ফ্লিক্স, যাতে এখানে 3টা কন্টেইনার থাকবে তাই না, মানে লেফট আর মিডল রাইট 3টা কন্টেইনার যেহেতু থাকবে এই জন্য তাকে বললাম তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। যদিও বা আমরা মিডল কন্টেইনারকে এখন স্ট্রাকচার করব, তার আগেই আমরা মেইন কন্টেইনার এই যে ডিজাইনটা সেটা আগে থেকেই কোডটা লিখে রাখছি। আচ্ছা, ডিসপ্লে ফ্লিক্স, এখন কি 3টা কন্টেইনার থাকবে, মিডল, লেফট এবং রাইট। তাহলে জাস্টিফাই কন্টেন্ট কি হবে, স্পেস বিটুইন। আমরা যদি এখানে সেন্টার বলি তাহলে সেন্টারই থাকবে, গ্যাপ যদি বলে দেই 5 পিক্সেল গ্যাপ থাকবে, এবং টেক্সটের যে কালারটা আমরা কালারটা পরিবর্তন করতে পারি, তাহলে 3.2 টেক্সটের কালার। আচ্ছা, তাহলে এই ডিজাইনটা আপাতত করে রাখছি। এখন আমরা এই যে মিডল সেকশন, হ্যাঁ মূল যে সেকশন, এই ডিজাইনের কাজটা করব। আচ্ছা, এবার চলুন আমরা মিডল যে সেকশনটা রয়েছে এটাকে স্ট্রাকচার করে ফেলি। হ্যাঁ, তাহলে এর মধ্যে একটু হিজিবিজি লাগতে পারে বিষয়টা। আবার লক্ষ্য করুন, প্রথমে আমরা এই যে সেকশনটা, এই সেকশনটাকে নিব, এটা হচ্ছে পোস্ট, পাবলিক পোস্ট সেকশন, এইভাবে একটা মানে ক্লাস নেম নিব। তারপরে স্টোরিজ, এই জন্য আরো একটা ক্লাস নেম নিব, মানে আরো একটা সেকশন নিব আর কি স্টোরিজের জন্য। তারপরে আমরা এই যে কার্ডগুলো রয়েছে, আমরা যে পাবলিক পোস্ট করি তাই না, এই পোস্টের জন্য তো প্রত্যেকটা কার্ডকে আমাদের রাখতে হবে, যতগুলো কার্ডই থাকবে। আমরা লোড করলে আরো কার্ড চলে আসবে তাই না, কিন্তু যতগুলো কার্ড রয়েছে প্রত্যেকটা কার্ডকে তো আমরা একটা কন্টেইনারের মধ্যে রাখবো তাই না। তাহলে একটা কন্টেইনার নিব, তার মধ্যে আমরা এইভাবে কার্ডগুলোকে ডিজাইন করব। তাহলে চলুন প্রথমেই কি, এই হচ্ছে একটা সেকশন, এই সেকশনের প্রথমেই হচ্ছে টপ, আর এটা হচ্ছে এই হচ্ছে বটম তাই না। তাহলে চলুন আমরা লেফটের কাজ যেহেতু শেষ করেছি, এ হচ্ছে মেইন। হ্যাঁ, তাহলে মেইন মিডল। তাহলে প্রথম যে কন্টেইনারটা নিতে পারি, ক্লাস নেমটা আমি এখানে লিখছি পাবলিক হ্যাঁ পোস্ট সেকশন। তাহলে এই পাবলিক পোস্ট সেকশন যেখানে শেষ, ঠিক তারপরে আমরা আরো একটা সেকশন নিব, তার নাম দিব স্টোরি সেকশন। তাহলে এই হচ্ছে স্টোরি সেকশন, 3টা সেকশন লাগবে তাই না। তারপরে আরো একটা সেকশন নিব, সেটা হচ্ছে পোস্ট সেকশন। তাহলে আমি এখানে আরো একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, এ হচ্ছে পোস্ট সেকশন।
তিনটা বিষয় কি বুঝতে পেরেছেন কিনা? আশা করব একদম ইজি বিষয়, না বোঝার তো কিছু নেই। এখন এই পাবলিক পোস্ট সেকশন, এটার মধ্যে আবার দুইটা কন্টেইনার, মানে একটা হচ্ছে টপের জন্য, হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে আমরা বটমের জন্য যেই লাইভ ভিডিও, তারপর ইমেজ আপলোড করি, ফিলিং অ্যাক্টিভিটি গুলো দেই, তো সেই বিষয়গুলোর জন্য। তাহলে চলুন আমরা আরো একটা কন্টেইনার নেই, যার নাম দিতে পারি পোস্ট প্রোফাইল। এইভাবে একটা ক্লাস নেম নেই, এই হচ্ছে পাবলিক পোস্ট সেকশন, তাই না? প্রথমে একটা কন্টেইনার নেই, যার নাম দিলাম কি পোস্ট প্রোফাইল। চলুন, তো এই পোস্ট প্রোফাইলের মধ্যে হ্যাঁ দুইটা কন্টেইনার থাকবে, এক হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ইনপুট। লক্ষ্য করুন, ইমেজও থাকবে, ইনপুটও থাকবে। দুইটা কন্টেইনারকে আমরা চাই ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে, হ্যাঁ, দুইটাকে এক সারিতে মানে একটা রোতে নিয়ে আসবো। এই যে এই একটা রোতে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা ক্লাস নেমের ব্যবহারের সুবিধা হচ্ছে এই যে আমরা এই হচ্ছে পোস্ট প্রোফাইল, তাকে বলে দিব যে তোমার হ্যাঁ আরো একটা ক্লাস হয়ে যাও। এই হচ্ছে ফ্লিক্স, আরো একটা ক্লাস তাকে দিয়ে রাখলাম। আমরা যেহেতু ফ্লিক্সকে ডিজাইন করে রেখেছি যে তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সে কিন্তু এখানেও সেই বিষয়টা অ্যাপ্লাই হয়ে যাবে। এই তো, এখন আসুন আমরা পোস্ট মোড, হ্যাঁ, পোস্ট মোড নামে আরো একটা কন্টেইনার নিব। তাহলে এই হচ্ছে পোস্ট প্রোফাইল না, তাহলে এই সেকশনটা যেখানে শেষ, এতটুকু হচ্ছে ক্লোজিং ট্যাগ, তাই না? এই বিষয়টা যেখানে শেষ, আমরা ঠিক তার নিচে আরো একটা কন্টেইনার নিব, তার নাম দিলাম পোস্ট মোড। এখন এই পোস্ট মোডের মধ্যে আইকন টেক্সট থাকবে, আইকনও থাকবে, টেক্সটও থাকবে। তাহলে চলুন আমরা একটা কন্টেইনার নেই, তাহলে তার নাম দিব, এখানে নিচের লাইনে আসি, আইকনও থাকবে, টেক্সটও থাকবে। হ্যাঁ, এখন প্রত্যেকটা আইকন আর প্রত্যেকটা টেক্সট আমরা কিন্তু এক সারিতেও নিয়ে আসতে চাই। এই জন্য এই ক্লাস নেমকেও কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি, তোমার ক্লাস নেম থাকবে ফ্লিক্স। তাহলে কি হবে, তার ডিজাইনটাও কিন্তু ফ্লিক্সের যে আচরণটা সেটা করবে। তাহলে এখানে আইকন আর এই হচ্ছে স্প্যান ট্যাগ, দুইটা বিষয়কে এখানে উল্লেখ করে দিলাম। এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছি। এখন সেম ভাবে বাকি আরো যে দুইটা কন্টেইনার থাকবে, আমরা সেম ভাবে কিন্তু আরো দুইটা কন্টেইনারকে হ্যাঁ আমরা স্ট্রাকচার করতে পারি। তাহলে চলুন, এই হচ্ছে আইকন টেক্সট, তাই না, একটা, তাহলে আরো দুইটাকে এখানে উল্লেখ করে দিলাম। তাহলে আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইট থেকে দেখি, এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে, হ্যাঁ, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে মিডল কন্টেইনার। তাহলে কি হলো বিষয়টা, এই হচ্ছে ইমেজ আর এই হচ্ছে সার্চের জন্য ডিজাইনটা। হ্যাঁ, সার্চের বিষয়টা ইনপুট, যেহেতু এই ইনপুটটা মানে হেডারের ইনপুটের সাথে কিন্তু মিলে যাচ্ছে, এই জন্য এই ডিজাইনটা এইভাবেই আসলে পেয়েছে। নয়তো বর্ডার কিন্তু এখানে নাম দেওয়া ছিল, আউটলাইন নাম দেওয়া ছিল, হ্যাঁ, এই জন্য কিন্তু এই ডিজাইনটা এইভাবেই আছে। আচ্ছা, এখন প্রথমে এই হচ্ছে মানে আমাদের বটম যে সেকশনটা থাকবে, ইমেজও আইকন থাকবে, ইমেজ নয়, আইকনও থাকবে, টেক্সটটাও থাকবে, তাই না? এই হচ্ছে দ্বিতীয়, এই হচ্ছে তৃতীয়, এই তো আইকনও আছে, টেক্সটও আছে। তাহলে এই ডিজাইনটা আমাদের কমপ্লিট। চলুন তাহলে ডিজাইনটাকে সুন্দরভাবে আরো কাস্টমাইজেশন করি। তাহলে এটাকে এক পাশে আনি, হ্যাঁ, যেহেতু সিএসএস করছি দেখতে অসুবিধা হবে না আশা করব। চলুন, এখন আমরা মেইন কন্টেইনারের পরে আমরা মিডল কন্টেইনারকে ধরবো। তাহলে চলুন আমরা মিডল কন্টেইনার কোথায়, এই হচ্ছে মেইন মিডল, এই কন্টেইনারকে ধরতে পারি। এখানে একটা কমেন্ট করি, হ্যাঁ, এটা এইভাবে থাকুক, বড় একটা কমেন্ট, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে আমাদের নিউ যেই বিষয়টা আমরা স্ট্রাকচার করছি সেটা। আচ্ছা, এখন আমরা মেইন মিডলকে ধরে বলবো, কি বলবো, প্রথমেই আমরা এটার যে হাইটটা সেটা বলবো। তাহলে হাইট বলতে পারি 90 ভিউ হাইট, আচ্ছা থাকবে। এখন ম্যাক্স একটা উইথ বলি, তার যে এর বেশি সে হবে না, তাহলে ম্যাক্স উইথ বলবো যে 830 পিক্সেল বললাম। আচ্ছা, 830 পিক্সেল। এখন এখানে ওভারফ্লো কি চাই কিনা, অবশ্যই, নয়তো স্ক্রল করবো কিভাবে, তাহলে ওভারফ্লো ওয়াই অক্ষ বরাবর কি হবে, অটো। যদি ওভারফ্লো চলে আসে তাহলে স্ক্রল বার সেটাও কিন্তু চলে আসবে। এই তো। আচ্ছা, এখন আসুন আমরা পাবলিক পোস্ট সেকশন, এই সেকশনকে ধরি। তাহলে এই সেকশনকে, এই যে পাবলিক পোস্ট সেকশন, তাকে এখানে উল্লেখ করব কি চাই। আমরা এই সেকশনের প্রথমে হাইটটা বলি যে তার হাইট থাকবে 150 পিক্সেল, তাহলে 150 পিক্সেল উল্লেখ করলাম। ম্যাক্স একটা উইথ চাই, তাহলে ম্যাক্স উইথ হবে, যেহেতু 800 পিক্সেল আমরা মানে 830 পিক্সেল বলেছি, হ্যাঁ, মূল কন্টেইনারকে তাকে বললাম 800 পিক্সেল। আচ্ছা, আমি এক এক করে কোড করছি আর আপনাদেরকে এক্সপ্লেন করছি, সমস্যা নেই, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যারা বিগিনার রয়েছেন। আর যদি একটু অ্যাডভান্স হন, ইন্টারমিডিয়েট লেভেলের যদি হন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওর স্পিডটা বাড়িয়ে তারপর দেখবেন, তাহলে আমার কথার সাথে আপনারা তাল মিলাতে পারবেন। এই তো। আচ্ছা, তাহলে এখন আসুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করতে পারি কিনা, অবশ্যই পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে সরাসরি হোয়াইট কালারটা উল্লেখ করতে চাচ্ছি, হোয়াইট কালার উল্লেখ করলাম। এখানে কিন্তু এই বিষয়টা চলে আসে, এই যে বিষয়টা এখানে কিন্তু চলে আসে। ওকে, আচ্ছা, এখন আসুন ম্যাক্স উইথ যেহেতু বলেছি, এই জন্য কিন্তু এটার উইথটা কিন্তু বাড়েনি। হ্যাঁ, যখন আমরা এই ইনপুট সেকশনকে যখন আমরা উইথ বলবো, হ্যাঁ, সবকিছু যখন ডিজাইন করবো, তখন কিন্তু অটোমেটিক্যালি এটার উইথটা বেড়ে যাবে। আচ্ছা, চলুন
আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এটা যদি না বুঝেন তাহলে এটার ম্যাক্স উইথের বদলে আপনারা শুধু উইথটা বলেন, তাহলে কিন্তু বোঝা যাবে। আমরা যেহেতু শুধু উইথ বলেছি এই জন্য 800 পিক্সেল এখন কিন্তু পেয়েছি। ওকে, আমরা চাই রেসপন্সিভ যেহেতু করতে হবে, এই জন্য শুধু উইথ বললে হবে না, রেসপন্সিভ থাকবে না, হ্যাঁ মানে কষ্ট হবে আর কি। এই জন্য আমরা চাই বেশি ঝামেলার দরকার নেই, ম্যাক্স উইথটাই থাকবে, মানে যখন যা লাগবে আর কি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করলাম না, এখন বক্স শ্যাডোটা উল্লেখ করি। এটাকে এক পাশে আনি, কোড দেখতে অসুবিধা হচ্ছে, আশা করি যে এখন অসুবিধা হবে না। এখন আসুন এই মানে মিডল কন্টেইনারের মধ্যে পাবলিক পোস্ট তার বক্স শ্যাডোটা উল্লেখ করি। তাহলে বক্স শ্যাডো কি চাই? 0 0, শুধু ইফেক্টটা চাই 10 পিক্সেল উল্লেখ করতে পারি, 10 পিক্সেল। কালার কোডটা এখানে এই কালারটা উল্লেখ করে দেখি, আচ্ছা থাকবে, সমস্যা নেই, খারাপ লাগছে না। এখন বর্ডার রেডিয়াস যদি বলি আরো বেশি ভালো লাগবে, তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বা 20 পিক্সেল, হ্যাঁ এখানে উল্লেখ করতে পারি। এখানে 10 পিক্সেল বলি, 10 পিক্সেল বর্ডার রেডিয়াস থাকবে। এখন মার্জিন বলতে পারি, ওকে, টপ বটম থেকে আমরা সব দিক থেকে। আচ্ছা, বর্ডার রেডিয়াস দেওয়ার ফলে যদি খারাপ লাগে, হ্যাঁ তাহলে বর্ডার রেডিয়াসটা প্রয়োজন নেই, বর্ডার রেডিয়াস থাকুক। আমরা এখানে প্যাডিংটা বলি, প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা, এখন মার্জিন বলতে পারি, টপ বটম 5 পিক্সেল থাকবে মার্জিন, এবং লেফট রাইট আগে 5 পিক্সেল বলি, লেফট রাইট থাকবে 10 পিক্সেল, একটু বাড়িয়ে দিব। লক্ষ্য করুন এখন কিছুই বোঝা যাচ্ছে না, ইমেজের বিষয়টা আগে কন্ট্রোল করতে হবে, নয়তো আসলে কি কোড করলাম, হ্যাঁ আনুমানিক ভিত্তিতে কি আসলে ডিজাইনটা করছি বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা চলুন ইমেজকে ধরি, তাহলে প্রোফাইল মানে এই পোস্ট প্রোফাইলের মধ্যে ইমেজটা আছে। আচ্ছা থাকলো, এই ইমেজের কি চাই? হাইট চাই 40 পিক্সেল, তাহলে 40 পিক্সেল হাইট। এখন কিন্তু ডিজাইনটা এখন বোঝা যাচ্ছে যে আমরা কতটুকু মার্জিন দিলাম, প্যাডিং দিলাম, এখন বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, হাইটটা বললাম, উইথটা তাই বলবো যে 40 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল কালার অনুযায়ী প্রাইমারি কালারটাই হবে। এখন বর্ডার রেডিয়াস বলতে পারি কিনা? অবশ্যই বর্ডার রেডিয়াস দিতে শেপ দিলে তাই 50%। এখন মার্জিন, রাইট থেকে একটু মার্জিন চাই, এই যে এখান থেকে একটু মার্জিন চাই, তাহলে মার্জিন রাইট বলতে পারি 20 পিক্সেল। এখানে উল্লেখ করার সাথে সাথে এখন এটার উইথটা একটু বেড়ে গেল, তাই না? আচ্ছা, এখন আসুন পোস্ট প্রোফাইলের মধ্যে ইনপুট আছে, ইমেজকে তো আমরা ডিজাইনটা করলাম, এখন ইনপুটকে ডিজাইন করতে সমস্যা কি? অবশ্যই সমস্যা নেই, ইনপুটকে ধরলাম। এখন বলবো যে তোমার হাইট থাকবে, হ্যাঁ 50 পিক্সেল, নতুন ভাবে ডিজাইনটা করছি। আচ্ছা থাকবে, উইথটা কি বাড়িয়ে দিব? অবশ্যই বাড়িয়ে দিব, তাহলে উইথ থাকবে 600 পিক্সেল। যদি এখানে ম্যাক্স উইথ বলি তাহলে কিন্তু আবার উইথ কমে যাবে, হ্যাঁ এখানে যখনই আমরা এটাকে ছোট করব দেখা যাবে যে এটার উইথ কমে যাচ্ছে, আমরা সেটা চাই না, এই জন্য উইথটা বলে দিলাম 600 পিক্সেল। আচ্ছা, এখন আমাদের আরো কিছু প্রপার্টি উল্লেখ করতে পারি, দেখা যাচ্ছে না এই জন্য আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি। তাহলে লক্ষ্য করুন এই কোডটা দেওয়ার ফলে এখন বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা সার্চ বক্স, তাই না? এখন প্যাডিং লাগবে আমাদের, প্যাডিং যেহেতু লাগবে, প্যাডিং সব দিক থেকে 20 পিক্সেল বলে দিই, প্যাডিং থাকবে। আর বর্ডার রেডিয়াস বলতে পারি অবশ্যই, তাহলে বর্ডার রেডিয়াস 40 পিক্সেল। এখন লক্ষ্য করুন আমরা যেইভাবে ইনপুট সেকশনটাকে ডিজাইন চাচ্ছিলাম সেই ডিজাইনটা কমপ্লিট কিনা? আচ্ছা কমপ্লিট। এখন আসুন পোস্ট প্রোফাইল, হ্যাঁ এই পোস্ট প্রোফাইলের ডিজাইনটা করি। তাহলে পোস্ট প্রোফাইল যে কন্টেইনারটা ছিল, আমরা পোস্ট প্রোফাইলের কন্টেইনারকে ধরবো, বলবো যে তুমি বর্ডার বটম থেকে 1 পিক্সেল, মানে এখানে পোস্ট প্রোফাইলের বিষয়, এখানে 1 পিক্সেল একটা মানে বর্ডার চাই, তো এই জন্য বর্ডার বটম বলতে হবে। তাহলে বর্ডার বটম আমরা চাই 1 পিক্সেল সলিড। একটা কালার করে এখানে উল্লেখ করি, যেমন এই কালারটা তো এখানে চলে আসলো, তাই না? কিন্তু এই কালারটা চাই না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। আচ্ছা এই দিকে থাকবে আর কি। আচ্ছা এখন আচ্ছা থাকুক, সমস্যা নেই, আপনারা কম বেশ করে লিখবেন। আচ্ছা এখন প্যাডিং বলতে চাই বটম থেকে, তাহলে প্যাডিং বটম আমরা এখানে 20 পিক্সেল যদি বলি 20 পিক্সেল। লক্ষ্য করুন এই ডিজাইনটা কিন্তু আমরা যেমনটা চাচ্ছিলাম সেইভাবে ডিজাইনটা দিলাম। বর্ডার কালারটা যদি পছন্দ না হয় তাহলে একটু এইদিকে রাখি। আচ্ছা এখন মনে হয় ভালো লাগবে। আচ্ছা এখন আসুন আমরা পোস্ট মোড, এই যে সেকশনটা, এই সেকশনের নাম হচ্ছে আমরা কি নিয়েছিলাম? পোস্ট মোড। তাহলে এই মূল সেকশনটাকে ধরতে পারি, তাহলে ধরুন এই সেকশনটাকে ধরে বলবো যে তোমার প্যাডিং টপ থেকে একটু প্যাডিং বলি, তাহলে প্যাডিং টপ 20 পিক্সেল বলি, 20 পিক্সেল। লক্ষ্য করুন হ্যাঁ টপ থেকে প্যাডিংটা এখন বোঝা যাচ্ছে না, তাই না? বোঝা যাবে, কোনো সমস্যা নেই। আমরা পোস্ট মোড আবার এখানে চলে আসি, এই হচ্ছে পোস্ট মোড। যদি ভুল হয় এই হচ্ছে এখানে কথা হচ্ছে আমরা ডাবল ফুল স্টপ দিয়ে দিচ্ছি, তাই না? এখন বোঝা যাচ্ছে প্যাডিং টপ থেকে দিয়েছি 20 পিক্সেল। আচ্ছা এখন আসুন ডিসপ্লে ফ্লিক্স লাগবে, কেন? যে দুইটা কন্টেইনারকে আমরা এক সারিতে মানে একটা রোতে নিয়ে আসতে চাই, তাহলে ডিসপ্লে ফ্লিক্স একদম সহজ বিষয় এটা। এখন যদি বলি যে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে অ্যালাইন আইটেমস হয়ে যাবে সেন্টার। আর জাস্টিফাই কন্টেন্ট যদি বলি যে স্পেস বিটুইন, তাই হবে, কিন্তু আমি চাই এখানে স্পেস অ্যারাউন্ড, হ্যাঁ সব দিক থেকেই যেন সমান দূরত্ব থাকে, এই জন্য
স্পেস অ্যারাউন্ড, মানে এই দিক থেকেও সমান, এই দিক থেকেও সমান, আর এখানেও সমান, এখানেও সমান, মানে প্রত্যেকটা কন্টেইনারের মাঝে সমান আর দুই দিক থেকে সমান। এই তো চলুন এখন আমরা আইকনের যে বিষয়টা, এই হচ্ছে আইকন, তাই না? তাহলে আইকন টেক্সট, এই আইকন টেক্সটকে ধরে এটার কাজটা করি আমরা। আইকনও রয়েছে আর টেক্সটও রয়েছে, তাহলে এই ক্লাস নেমকে এখানে যুক্ত করতে পারি। এখন তাকে বলবো আবার ডাবল ক্লোন, কাজ করবে না, এখন করবে, সমস্যা নেই। এখন আমরা এখানে গ্যাপ বলি, প্রথমে বলি যে গ্যাপ, হ্যাঁ গ্যাপ বলতে পারি 10 পিক্সেল। আমরা কি ডিসপ্লের বিষয়টা এখানে উল্লেখ করেছিলাম? হ্যাঁ করেছিলাম। গ্যাপটা দেওয়ার সাথে সাথে পেয়েছে, তার মানে আমরা ডিসপ্লেটা ফ্লিক্স এখানে উল্লেখ করেছি। আচ্ছা, এখন গ্যাপ যেহেতু বলেছি, আমরা এটার যে কার্সর যদি নিয়ে যাওয়া হয় তাহলে পয়েন্টার চাই, তাহলে সেটাই বললাম। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চাই যে দিতে, কি করছি সেটা বোঝার জন্য। যেমন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার সাথে সাথে বোঝা যাচ্ছে, কিন্তু প্যাডিং চাই যে টপ বটম থাকবে 8 পিক্সেল এবং লেফট রাইট একটু বাড়িয়ে দিতে চাই, তাহলে 10 পিক্সেল। হ্যাঁ, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সাময়িক রাখছি, বর্ডার রেডিয়াস বলতে পারি, তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসে, কিন্তু এটা আমরা চাই যখন আমরা হোভার করব তখন চাই। তাহলে হোভার করলে মানে আইকন টেক্সট, তাকে যখন আমরা হোভার করব তখন এই বিষয়টা চাই। যখনই আমরা হোভার করছি টেক্সটের কালারটা পরিবর্তন হচ্ছে, সমস্যা নেই, হ্যাঁ, কারণ আমরা এখানে কালারটা বলে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিয়েছি, কিন্তু আপাতত আইকন টেক্সটের কালারটা আমাদের লাগবে না, এই জন্য ট্রান্সপারেন্সি কমিয়ে রাখলাম, এটা কমপ্লিট। যখনই আমরা হোভার করছি কি হচ্ছে, কালারটা পরিবর্তন, কিন্তু আইকনের যে কালারটা সেটা পরিবর্তন হয়নি, এই জন্য আমাদের আবার কোড করতে হবে, সেটা হচ্ছে আইকন টেক্সট। তোমাকে যখন আমরা হোভার করব, তোমার মধ্যে যে আই আছে তার কালারটা পরিবর্তন হয়ে যাও, তাহলে কালার হয়ে যাও হোয়াইট। এই কালারটা আমরা পরিবর্তন করে দেওয়ার সাথে সাথে এখন যখনই আমরা হোভার করছি কি হচ্ছে, বিষয়টা কমপ্লিট। চলুন এখন আমরা স্টোরি সেকশনের বিষয়টা স্ট্রাকচার করে ফেলি। আচ্ছা, এখন চলুন আমরা আবার HTML ফাইলে চলে যাই। পাবলিক পোস্ট সেকশন, এই সেকশনের কাজ শেষ, যেহেতু আমাদের স্টোরি সেকশন এটার কাজ। তাহলে আমরা একটা কন্টেইনার নেই, হ্যাঁ কার্ড কন্টেইনার, স্টোরি কার্ড। ওকে, এখানে লক্ষ্য করুন আমাদের স্টোরি কয়টা, 1 2 3 4 যতগুলো থাকুক, হ্যাঁ তাতে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের কথা হচ্ছে যে প্রত্যেকটা কার্ডের মধ্যে কি আছে। তাহলে একটা কার্ডকে আমরা যেভাবে ডিজাইন করব সবগুলোকে কিন্তু সেম ভাবে স্ট্রাকচার সহ ডিজাইন করতে পারবো, তাই না? তাহলে প্রত্যেকটা কার্ডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ইমেজ আছে, প্রথমে ইমেজ, ইমেজের পরে কি আছে, এই হচ্ছে আমাদের ইউজার যে আইকনটা থাকবে, মানে যে স্টোরিটা দিবে, হ্যাঁ তার তো ইমেজ মানে প্রোফাইল যে আইকনটা সেটা থাকে, তাই না? তারপরে নামটা থাকে, এই তো। তাহলে প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি, স্টোরি ইমেজ। এই ইমেজটাকে এখানে বলে দিলাম। তারপরে আমরা আরো একটা কন্টেইনার নিব, ইমেজটা কিন্তু চলে আসার কথা, এখানে কিন্তু লোড নিচে ইমেজ কিন্তু চলে আসে। আচ্ছা, এখন আসুন ইমেজ যেখানে শেষ ঠিক তারপরে আমরা আরো একটা কন্টেইনার নিব, যার নাম দিলাম স্টোরি প্রোফাইল টেক্সট। এই স্টোরি প্রোফাইল টেক্সটের মধ্যে ইমেজ থাকবে ইউজার ইমেজ, যেটা যে ইউজার তার ইমেজ যদি মানে পরিবর্তন করে নেওয়ার দরকার হয় আপনারা সেইভাবে ডিজাইন করবেন, সমস্যা নেই। আর জাস্ট এর নিচেই থাকবে স্প্যান একটা ট্যাগ, এই স্প্যান ট্যাগের মধ্যে যে এই স্টোরিটা দিবে, হ্যাঁ তার নামটা থাকবে। আমি এখানে আমার নামটাই উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা থাকবে, এখানে লক্ষ্য করুন এই বিষয়টা কিন্তু স্ক্রল করা যাচ্ছে, হ্যাঁ স্ক্রল করা যাচ্ছে। কেন যাচ্ছে, যে আমরা এই যে মিডল সেকশন তার ওভারফ্লোটা ওয়াই অক্ষ বরাবর অটো রেখেছি, এই জন্য কিন্তু এটা স্ক্রল করা যাচ্ছে। আচ্ছা, এই যে কার্ড সেকশন সেই কিন্তু ডিসপ্লে ফ্লিক্স থাকবে, এই জন্য আমরা মানে ফ্লিক্স বক্স থাকবে, এই জন্য স্টোরি কার্ড তাকে আমরা বলে দিলাম যে তুমি ফ্লিক্সের আচরণ করবে, এই তো। আচ্ছা চলুন, আমাদের স্ট্রাকচারের বিষয় যেহেতু শেষ, আমরা সিএসএস দ্বারা এটাকে ডিজাইন করব। এখন আমরা সিএসএস ফাইলে চলে আসলাম। এখন এই যে কার্ডের মধ্যে যে ইমেজটা আছে, হ্যাঁ এই যে এত বড় ইমেজ, ইমেজের সাইজ তো অনেক বড়, এটাকে ছোট করতে হবে। তাহলে প্রথমেই আমরা বলে দিব যে তোমার হাইটটা একটু বাড়িয়ে বলবো, 210 পিক্সেল হাইট বললাম, উইডথটা একটু কমিয়ে দিব 120 পিক্সেল। আচ্ছা থাকবে, হাইটটা বাড়িয়ে দিলাম, উইডথটা কমিয়ে দিলাম। এখন মানে ইমেজটা কিন্তু সুন্দর লাগছে না, এই জন্য অবজেক্ট ফিট এ কভার এই বিষয়টা উল্লেখ করে দিব, তাহলে এই ডিজাইনটা কিন্তু এখন সুন্দর লাগছে। চাইলে বর্ডার রেডিয়াস বলতে পারি, কার্সর নিয়ে গেলে পয়েন্টার থাকবে সেটা বলতে পারি। তাহলে বর্ডার রেডিয়াস থাকবে 10 পিক্সেল, আর সেই সাথে কার্সর যদি নিয়ে যাওয়া হয় তাহলে থাকবে কি পয়েন্টার, এই বিষয়টা উল্লেখ করলাম। এখন কিন্তু ইমেজটা মানে আমাদের স্টোরিটা কমপ্লিট। হ্যাঁ, এখন আসুন এই ইমেজের বিষয়টা মানে এই প্রোফাইল টেক্সটের বিষয়টা আমরা কাজ করি। তার আগে এটাকে মানে ইমেজকে, ইমেজের প্যারেন্ট সেকশনকে স্টোরি কার্ড, তাই না? এই স্টোরি কার্ডকে ধরে বলতে হবে তোমার পজিশন থাকবে হ্যাঁ রিলেটিভ। তাহলে আমরা অ্যাবসলিউট পজিশন চাইল্ডকে দিয়ে আমরা কিন্তু সেটাকে ডিজাইন করব। তাহলে পজিশনটা বলে দেই, পজিশন থাকবে রিলেটিভ। আচ্ছা, এখন আসুন এই ইমেজকে কন্ট্রোল করি। এই ইমেজটা কার মধ্যে রয়েছে, স্টোরি প্রোফাইল টেক্সট, তার মধ্যে ইউজার ইমেজ, তাই না? তাহলে এই বিষয়টাকে এখানে ধরি, বলবো তোমার মধ্যে যে ইমেজ আছে, আচ্ছা থাকবে কি চাও, আমি চাই যে হাইট থাকবে 40 পিক্সেল, উইডথটাই থাকবে, তাহলে উইডথ বলবো 40 পিক্সেল,
ব্যাকগ্রাউন্ড কালার চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিব ভেরিয়েবল কালার অনুযায়ী প্রাইমারি কালার। বর্ডার রেডিয়াস চাই, তাহলে বর্ডার রেডিয়াস বলবো, বৃত্তের শেপ দিব, তাহলে 50%। আচ্ছা, এখন আসুন এই ডিজাইনটা কিন্তু বৃত্তের শেপটাও পাবে, রিলোড মনে হয় নিচ্ছে। আচ্ছা, এখন ডিজাইনটা কমপ্লিট। চলুন এখন আমাদের কাজ হচ্ছে স্টোরি প্রোফাইল টেক্সট, মূল যে সেকশনটা আছে আর কি সেই সেকশনের কাজটা করবো। তাহলে এই পুরো বিষয়টাকে এখানে কপি, নিচের দিকে পেস্ট। এখন আমরা মূল সেকশনের কি চাই যে ডিসপ্লে ফ্লিক্স থাকবে, ফ্লিক্স ডাইরেকশনটা কলাম থাকবে। তাহলে ডিসপ্লে বলবো কি ফ্লিক্স থাকবে, ফ্লিক্স ডাইরেকশন বলবো কি এক কলামে যেন সরে আসে, তাহলে ফ্লিক্স ডাইরেকশন হবে কি কলাম বরাবর। আচ্ছা, অ্যালাইন আইটেম বলবো, তাহলে সেন্টার যেন থাকে, সেই সাথে আমরা পজিশনটা বলবো অ্যাবসলিউট, তাহলে পজিশন কি থাকবে অ্যাবসলিউট। আচ্ছা, এখন লক্ষ্য করুন আমরা পজিশন বলার জন্য কিন্তু এই ডিজাইনটা এখানে কিন্তু চলে আসে, তাই না? এখন টপ থেকে যদি নিচের দিকে একটু সরিয়ে দিতে চাই, তাহলে বলবো টপ থেকে তুমি হয়ে যাও 80%। হ্যাঁ, তাহলে কিন্তু 80% টপ থেকে নিচের দিকে সরে আসবে। এখন লেফট থেকে বলতে চাই, তাহলে লেফট থেকে চাচ্ছি যে 50%। হ্যাঁ, এখন আরো একটা প্রপার্টি এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট। তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর -50%, কমা দিয়ে বলবো ওয়াই অক্ষ বরাবর -50%। তাহলে এই ডিজাইনটা আমরা যেই রকম চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু এখানে কমপ্লিট। স্প্যানের কাজ বাকি, তাই না? এই হচ্ছে স্প্যান। আমরা চাইলে স্প্যানের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। তাহলে স্টোরি প্রোফাইল টেক্সট এর মধ্যে স্প্যান রয়েছে, তাহলে এই সেকশনকে ধরে বলবো যে তোমার মধ্যে স্প্যান আছে, মিনিমাম উইথ দেই, তাহলে মিনিমাম এই উইথটা সে বজায় রাখবে। তাহলে মিনিমাম উইথ বলবো কত পিক্সেল বলেছিলাম, ইমেজকে বলেছিলাম মনে হয় 120 পিক্সেল, তাহলে তার মিনিমাম উইথটাও বললাম যে 120 পিক্সেল। টেক্সট অ্যালাইন বলতে হবে যাতে সেন্টারের দিকে থাকে, অ্যালাইন বললাম সেন্টার, টেক্সট অ্যালাইন আর কি। আচ্ছা, এখন ফন্ট ওয়েট যদি বাড়িয়ে দেওয়ার দরকার হয়, ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিব 500। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে মনে হয় ভালো লাগে, কালারটা পরিবর্তন করে দেই, কালার থাকবে সরাসরি হোয়াইট কালারটা রাখি। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার না বলে যদি আমরা টেক্সট শ্যাডো যদি উল্লেখ করি, তাহলেও মাঝে মাঝে আসলে বোঝা যায় না, বিভিন্ন ইমেজ বিভিন্ন কোয়ালিটির, তাই না? তো এমনও হতে পারে আমরা যেই রংটা মানে যেই কালারটা এখানে উল্লেখ করছি, হ্যাঁ স্টোরিটা সেই কালার, তাহলে এই জন্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে উল্লেখ করছি। ব্যাকগ্রাউন্ড কালারটা সরাসরি ডার্ক কালার যদি দেই তাহলে সুন্দর লাগবে না, এই জন্য একটু কম বেশ করে দিতে হবে, এটার যে ট্রান্সপারেন্সি একটু কম বেশ করে দিব যাতে দেখতে যেন একটু সুন্দর লাগে। এই তো, এটা এইদিকেই থাকুক, আপনারা কম বেশ করে দেখবেন। আচ্ছা, টেক্সট শ্যাডো যদি দেওয়ার দরকার হয় তাহলে সেটাও দিবেন। এই তো, এখন আমাদের স্টোরি সেকশনের যে মূল যে সেকশনটা আর কি, হ্যাঁ, তো এই মূল সেকশনের কাজ আমরা করব। তার আগে আমি ভিডিওটা আর একটু স্কিপ করব, যে আমরা এখানে একটা কার্ডকে স্ট্রাকচার করেছি, তাই না? এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা কার্ড যেন এখানে চলে আসে, এই জন্য আমি আবার HTML ফাইলে চলে যাই। এই হচ্ছে আমাদের স্টোরি সেকশন। আচ্ছা, পুরো বিষয়টাকে আমি একটু স্কিপ করে যাচ্ছি। একটা কার্ডকে যেভাবে স্ট্রাকচার করব বাকি সবগুলোকে কিন্তু আমরা সেম ভাবে স্ট্রাকচার করব। এই তো, আচ্ছা চলুন এখন আমরা মূল যে সেকশন স্টোরি সেকশন, তাই না? এখন স্টোরি সেকশনকে ধরে আমরা এটার কাজ করব। তাহলে মূল যে কন্টেইনারটা থাকবে, হ্যাঁ, এই সেকশনের কি চাই? প্রথমেই চাই যে তার ম্যাক্স একটা উইথ বলি, তাহলে ম্যাক্স উইথ হবে 800 পিক্সেল। ওকে, যেহেতু তার মানে মূল যে কন্টেইনার মিডল কন্টেইনারের উইথ হচ্ছে 830 পিক্সেল, তাই তাকে বললাম যে 800 পিক্সেল। আচ্ছা, এখন ডিসপ্লে কি হবে? এক সারিতে যদি নিয়ে আসতে চান অবশ্যই ফ্লিক্স বক্স, হ্যাঁ, এটা হচ্ছে সহজ তরিকা, ডিসপ্লে ফ্লিক্স। এখন আমরা গ্যাপ বলতে পারি যে 10 পিক্সেল সব দিক থেকে গ্যাপ থাকো। এখন এখানে লক্ষ্য করুন যে আমরা গ্যাপ তো বললাম, ওভারফ্লো এখানে কিন্তু ওভারফ্লো হয়ে আসছে, তাই না? এই ওভারফ্লোটা আমরা এক্স অক্ষ বরাবর কন্ট্রোল করব। তাহলে সেটা কিভাবে? আমরা এখানে জাস্ট বলে দিব ওভারফ্লো এক্স অক্ষ বরাবর হও অটো, এখানে কিন্তু চলে আসবে স্ক্রল বার, কিন্তু এখানে চলে আসবে, এই হচ্ছে স্ক্রল বার। এখন চতুর্দিকে যদি একটু মার্জিন বলে দেই তাহলে মনে হয় বেশি ভালো লাগে। চলুন মার্জিনটা টপ বটম চাই না, হ্যাঁ, টপ বটম আমরা প্যাডিং দিয়ে কন্ট্রোল করব। আমরা প্যাডিংটা বলি, হ্যাঁ, টপ বটম প্যাডিং হবে 15 পিক্সেল বলি, 15 পিক্সেল, লেফট রাইট হবে 0। ওকে, কিন্তু মার্জিন চাই, তাহলে মার্জিনটা বলি যে টপ বটম 0, তাহলে মার্জিন 0 এবং লেফট রাইটে চাই 10 পিক্সেল। ওকে, তাহলে এই ডিজাইনটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তবে এখানে কথা হচ্ছে স্ক্রল বারের যে বিষয়টা, আমরা চাই স্ক্রল বারের হাইটটা থাকবে 5 পিক্সেল। লক্ষ্য করুন স্টোরি সেকশন এখানে একদম ইজি, স্ক্রল বার একদম ইজি, হ্যাঁ, তার হাইটটা বলে দিয়েছি 5 পিক্সেল। কার্সর যদি নিয়ে যাওয়া হয় তাহলে যেন পয়েন্টার থাকে, যখনই আমরা কার্সরটা নিয়ে যাচ্ছি এটা কিন্তু পয়েন্টার। ওকে, এখন আমরা এইদিকে মুভ করলে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি, আবার এইদিকে সরিয়ে নিলে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এই তো, আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টাও মানে এই সেকশনের যে ডিজাইনটা ছিল সেটাও আমরা কমপ্লিট করতে পারলাম। চলুন নেক্সট আমাদের পাবলিক পোস্ট এই সেকশনটা ডিজাইনটা করে ফেলি। তাহলে আমরা আবার চলে যাব
এটা হচ্ছে আমাদের পাবলিক পোস্টের জন্য সেকশন, এ হচ্ছে কার্ড 1, কার্ড 2 এইভাবে। তাহলে আমরা আবার চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে, স্টোরি সেকশনের কাজ শেষ। তাহলে এই পুরো বিষয়টাকে মিনিমাইজ করে রাখি। এখন হচ্ছে আমাদের পাবলিক পোস্ট মানে পোস্ট সেকশন, এই সেকশনের কাজ। আচ্ছা, এখানে পোস্ট সেকশনের মধ্যে আমাদের কার্ড লাগবে, এই হচ্ছে একটা কার্ড, দুইটা কার্ড এইভাবে। তাহলে কার্ডগুলোকে প্রথমে আমরা স্ট্রাকচার করে ফেলি, এ হচ্ছে পোস্ট কার্ড। ওকে, তো একটা কার্ডকে আমরা যেভাবে স্ট্রাকচার করব বাদ বাকিগুলোকে সেম ভাবে স্ট্রাকচার করব স্টোরি সেকশনের মতো। ওকে, তাহলে প্রথম যে কার্ডটা থাকবে এই কার্ডের মধ্যে আমরা চাচ্ছি প্রত্যেকটা কার্ডের মধ্যে আর কি প্রথমেই থাকবে আইডি, ইমেজ এবং টাইম। এইভাবে একটা কন্টেইনার নেই। প্রথমেই থাকবে এই হচ্ছে ইমেজ, এখানে লক্ষ্য করুন লেফট সাইডে ইমেজ থাকবে, আর এখানে টেক্সটের জন্য যেই বিষয়টা, দুইটা টেক্সট থাকবে, একটা হচ্ছে আইডির নাম আর একটা হচ্ছে টাইম। ওকে, এই জন্য এই ক্লাস নেমটাকে একটু ফানি লাগতে পারে, আমি ক্লাস নেমটা এইভাবে নিচ্ছি, আইডি ইমেজ নেম। ক্লাস নেম এমন একটা বিষয় আপনার যেভাবে সুবিধা হবে, যেভাবে মনে থাকবে, পরবর্তীতে কাজ করতে যেভাবে আপনার সুবিধা লাগবে সেইভাবে নেবেন। তবে এমন হওয়া উচিত যে এটা হচ্ছে আইডি, আপনি নিয়ে ফেললেন যে এটা হচ্ছে রোনালদো, মেসি, এরকম না। মানে বুঝতে হবে যে আমি কি নিচ্ছি, সেটা যেন অন্য কোডার যেন দেখলে বুঝতে পারে যে এটা হচ্ছে এই বিষয়। আচ্ছা, তাহলে চলুন আমরা এইভাবে একটা বিষয় মানে সেকশন নিলাম। প্রথমেই কি থাকবে, আমাদের ইমেজ থাকবে। তাহলে ইমেজটাকে কল করব ইউজার ইমেজ। আচ্ছা, থাকবে এ হচ্ছে আমাদের লাইভ সার্ভার, ইমেজটা কিন্তু চলে আসে। আচ্ছা, এখন আমরা আরো একটা ক্লাস নেম নিব যার মধ্যে দুইটা স্পেন থাকবে, নাম থাকবে আর টাইম থাকবে। তাহলে আমরা আরো একটা মানে ইমেজ সেকশন যেখানে শেষ, ঠিক তারপরে একটা ক্লাস নেম নিচ্ছি আইডি এবং টাইম। ওকে, তাহলে আইডির নামও থাকবে আর টাইমটাও থাকবে। তাহলে আমি জাস্ট সিম্পলি দুইটা স্প্যান ট্যাগ এখানে উল্লেখ করে দিব, এই হচ্ছে দুইটা স্প্যান ট্যাগ। এখানে ফরম্যাটিং এর বিষয়টা ঠিকঠাক হলেই বুঝতে পারবেন। এ হচ্ছে প্রথম স্প্যান আর এ হচ্ছে সেকেন্ড স্প্যান। তাহলে প্রথম স্প্যানের যে ক্লাস নেম নিয়েছি আইডি নেম, আর দ্বিতীয় স্প্যান টাইম। ওকে, এটা নামটা আছে, এটার কত ঘন্টা আগে এই যে বিষয়টা, নাম রয়েছে আর টাইমটা রয়েছে আর আইডি ইমেজটাও রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই সেকশনটা যেখানে শেষ, তারপরে আমাদের আরো একটা কন্টেইনার নিব। তাহলে আইডি, ইমেজ, টাইম, এই কন্টেইনার এইটাকে মিনিমাইজ করে রাখি। এখন আমাদের পোস্টের জন্য মানে টেক্সটের যে বিষয়টা থাকবে, আমরা পোস্ট টেক্সট এইভাবে একটা কন্টেইনার নিব যার নাম দিতে পারি পোস্ট টেক্সট। ওকে, এই পোস্ট টেক্সটের মধ্যে আমাদের প্যারাগ্রাফ থাকতে পারে, অনেক বড় টেক্সট থাকতে পারে, এই জন্য পি ট্যাগ নিলাম। এই পি ট্যাগের মধ্যে আমি এখানে একটা গান লিখেছিলাম মনে হয়, তোমার ভুবনে ফুলের মালা। আচ্ছা, এটাকে চাইলে কপি করে আনতে পারি, গানটা অনেক সুন্দর, আপনারা চাইলে শুনতে পারেন। যাই হোক, এখন আসি আমাদের পোস্টের যে বিষয়টা, এখানে দেখি যে পোস্টটা কিন্তু ঠিকঠাক ভাবে উল্লেখ হয়েছে, তাই না? এখন আসুন ইমেজ বা আমরা ভিডিও কিভাবে এখানে উল্লেখ করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে ভিডিওটা এখানে উল্লেখ করি, পরবর্তীতে আমরা কন্ট্রোলের বিষয়টা দেখব। তাহলে নামটা নিতে পারি যে পোস্ট ইমেজ বা পোস্ট ভিডিও, এইভাবে ক্লাস নেমটা নিতে পারি। তাহলে এই যে পোস্ট টেক্সট এই বিষয়টা যেখানে শেষ, ঠিক তার নিচে আমরা এখানে ক্লোজিং ট্যাগ, এখানে আমরা আরো একটা কন্টেইনার নেই। এটা বাংলা কিবোর্ড হয়ে গেল, তাহলে তো হবে না, এটা তো আসলে সিএসএস বাংলা বুঝে না, তাই না? আচ্ছা, এখন আমরা পোস্ট ইমেজ এইভাবে একটা ইমেজ নেই। চাইলে এই ইমেজটা আমরা এখানে কল করতে পারি, ভিডিও কল করতে পারি। এখানে যেহেতু এই কন্টেইনার ফ্লিক্স বক্স থাকবে, এই জন্য ফ্লিক্স বিষয়টা উল্লেখ করে রাখলাম। আচ্ছা, এখন আমরা ভিডিওটা উল্লেখ করবো। তাহলে ভিডিও ট্যাগ নিয়ে নিন। তাহলে এখানে সোর্সটা বলে দিন, ভিডিও 2। এই ভিডিওটা হবে মনে হয় একটু লেট হলো, যাই হোক ভিডিও কিন্তু চলে আসে, কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য আরো কিছু প্রপার্টি আমরা উল্লেখ করব। আচ্ছা, তার আগে আমরা একটা কার্ডকে এখানে ডিজাইন করলাম, তাই না? আচ্ছা, দেখাবো, কোনো সমস্যা নেই। আমরা দ্বিতীয়ত আরো একটা কার্ডকে এখানে আনি। তাহলে একটা কার্ড, আচ্ছা আরো যতগুলো কার্ড রয়েছে প্রত্যেকটা কার্ডকে কিন্তু সেম ভাবে মানে একদম সেম ভাবে কিন্তু আমরা স্ট্রাকচার সহ ডিজাইন করব। তাহলে একটা কার্ড যেখানে শেষ, তাহলে কার্ডটা কোথায় শেষ? এই হচ্ছে পোস্ট কার্ড, তাই না? তাহলে এই কার্ডের পরে আরো কিছু কার্ড এখানে উল্লেখ করলাম। তাহলে চলুন দেখি, এ হচ্ছে ভিডিওর জন্য একটা কার্ড, এ হচ্ছে সেকেন্ড আরো একটা কার্ড, এই হচ্ছে স্ক্রল করা যাচ্ছে, তাই না? সমস্যা নেই। 3, 4, 5, 6, 6টা কার্ড রয়েছে। এখন এই ভিডিওটার কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে চলুন, প্রথম যে কার্ড সেকশনটা ছিল, আমরা প্রথম কার্ড সেকশনে চলে যাই। এখানে আমাদের ভিডিও রয়েছে, এই হচ্ছে প্রথম যে কার্ডটা ছিল। তাহলে এই ভিডিওটা চলছে না, তাই না? ভিডিওটা কোথায়? এই ভিডিওটা চলবে কিভাবে? এই ভিডিওর তো উইডটাই ঠিক নেই, তারপর অটো প্লে দিইনি, আমরা কন্ট্রোলই করিনি। তাহলে এই ভিডিওর এখানে এসে জাস্ট এখানে উইডটা বলে দিব যে তোমার উইড হও 100%, মানে আমরা যে কন্টেইনারটা নিয়েছি সেই কন্টেইনার অনুযায়ী তোমার উইডটা হোক। তাহলে উইডটা কিন্তু কমপ্লিট। এখন আরো একটা প্রপার্টি এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে অটো প্লে। তাহলে আমরা অটো প্লে যখনই বলবো সে কিন্তু এখন চলা শুরু করবে। লক্ষ্য করুন, সে কিন্তু এখন লোড নিচ্ছে, চলছে।
কিন্তু কন্ট্রোল কিন্তু করা যাচ্ছে না। এটার যদি সাউন্ড থাকে তাহলে সাউন্ড কিন্তু আসলে চলে আসবে, এটা আসলে ইউজার ফ্রেন্ডলি না। কারণ এটা আসলে দেখা যাবে অনেক জোরে সাউন্ড, হঠাৎ করে এখানে স্ক্রল করছে, হঠাৎ করে সাউন্ডটা বেজে উঠলো। হ্যাঁ, এটা কিন্তু আসলে ব্যাড এক্সপিরিয়েন্স। যাই হোক, তো এই জন্য এখানে আমরা কি বলবো, অটো প্লের পরে বলবো যে কন্ট্রোল, তাহলে কন্ট্রোল কিন্তু চলে আসবে। আচ্ছা, কন্ট্রোল তো আসলো, কিন্তু সাউন্ড কিন্তু মিউট রাখবো, কেননা আমরা ডিফল্ট ভাবে চাই যে এটার সাউন্ড ইউজার যেন সাউন্ড বাড়াতে পারি, তার জন্য আমরা আবার ভিডিওকে হারিয়ে ফেলছি, তাই না? এই যে কন্ট্রোল, তারপরে এখানে বলবো যে মিউট, এই মিউটেডটা বলে দিব, তাহলে প্রথম অবস্থায় এটা মিউট অবস্থায় থাকবে। ইউজার যদি চায় তাহলে এটাকে আনমিউট করবে আর এই ভিডিওটা দেখবে। এই তো, তাহলে ভিডিওর বিষয়টা এখানে কিন্তু গেল। এখন ইমেজ সহ যাবতীয় যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা খুব ইজিলি ডিজাইনটা করতে পারবো, তাই না? আচ্ছা চলুন তাহলে আমরা এখানে আবার চলে আসি আমাদের পোস্ট, এই যে ইমেজ, হ্যাঁ, প্রথমে আমাদের আইডির জন্য যে আইডি আর নাম, টাইম, এগুলোর জন্য কাজ করতে হবে। তাহলে চলুন আমাদের এই বিষয়টার জন্য এই হচ্ছে আইডি, ইমেজ, টাইম, তাই না? এই কন্টেইনারটাকে ধরি, আমরা এখানে কমেন্ট করতে পারি, আচ্ছা থাকবে। হ্যাঁ, নিচের দিকে আবার আসি, এখানে এই ক্লাস নেমটাকে উল্লেখ করি। এখন এই ক্লাস নেমের মধ্যে ইমেজ আছে, আগে ইমেজকে কন্ট্রোল করি। তাহলে ইমেজকে ধরে বলবো, হ্যাঁ, তোমার হাইট উইথটা আগে কমিয়ে দিই। তাহলে হাইট থাকবে 50 পিক্সেল, একটু বাড়িয়ে দিলাম। উইথ থাকবে 50 পিক্সেল, একটু বাড়িয়ে দিলাম। হাইট উইথ বলার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল কালার অনুযায়ী প্রাইমারি কালারটা দিচ্ছি। আচ্ছা, বর্ডার রেডিয়াস অবশ্যই বলবো, তাহলে বর্ডার রেডিয়াস দিতে সে 50%।